আসসালামু আলাইকুম বন্ধুরা। 2025 সালে বনানী দপ্তরে আরো একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশে সিল এবং মেয়ে আবেদন করতে পারবেন। এটি প্রকাশিত হয়েছে 27 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়েছে এবং আপনারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 29 জানুয়ারি 2025 সকাল 10টা হতে 2 মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আপনাদের আবেদনের জন্য আপনারা 4টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। প্রথমে রয়েছে ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান। এক্ষেত্রে গ্রেড 12 এবং বেতন হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত এবং লোকজন নিয়োগ করা হবে 13 জন এবং আপনাদের শিক্ষিত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভিং যোগ্যতা সনদপত্র থাকতে হবে। এবার 2 নম্বরে রয়েছে গাড়ি চালক। এক্ষেত্রে গ্রেড 16 এবং বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা এবং পদের সংখ্যা রয়েছে 25 জন এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা ও ভারী যানবাহন চালানোর পারদর্শিতা থাকতে হবে। 3 নম্বর পদটি রয়েছে স্পিড বোট ড্রাইভার। এক্ষেত্রে গ্রেড 16 এবং বেতন পাবেন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত এবং লোকবল নিয়োগ করা হবে 13 জন এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং স্পিড বোট ড্রাইভিং হিসেবে 3 বছরের অভিজ্ঞতা অথবা যদি আপনাদের এটি না থাকে তাহলে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেও হবে এবং এক্ষেত্রে স্পিড বোর্ডের অপারেটরের সনদপত্র থাকতে হবে। এরপর 4 নম্বর রয়েছে বন প্রহরী। এক্ষেত্রে বিষয় নিয়োগ। এখানে আপনারা বন প্রহরী আপনার লোকবল নিয়োগ করা হবে 286 জন এবং বেতনের গ্রেড হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতা থাকতে হবে 163 সেন্টিমিটার এবং বুকের মাপ থাকতে হবে 76 সেন্টিমিটার। এরপর রয়েছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে আপনাদের যে শর্তগুলো আপনারা দেখে নেবেন। এখানে একটি বিষয় উল্লেখ করা রয়েছে যে সরাসরি যারা ডাক বিভাগে সরাসরি আবেদন করবেন তাদের আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এটি আপনারা একটু বিশেষ নজর দিয়ে দেখবেন কারণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক প্রার্থীর। এবার হচ্ছে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বত্রে জারিকৃত সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে। আপনাদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র মূলকপি প্রদর্শন সহ প্রতিটি একটি করে সত্যায়িত এবং ফটোকপি দাখিল করতে হবে। মানে এই যে আপনাদের কি কাগজপত্রের প্রয়োজন হবে তা উল্লেখ করা হয়েছে এবং সবগুলো কাগজপত্রে মূল প্রদর্শন করতে হবে অথবা একটি করে সত্যায়িত ফটোকপি আপনাদের জমা দিতে হবে। মূল কপি থাকলে মূল কপি আর যদি মূল কপি না থাকে তাহলে একটি করে সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে, তবে এটি সত্যায়িত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা বা বিসিএস ক্যাডার দ্বারা। আপনার কাগজপত্রের প্রয়োজন হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রটি মানে যেটিতে আপনার আবেদন করবেন সেই আবেদন ফর্মটি। 2 নম্বর প্রয়োজন হবে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এরপরে যে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র এবং অভিজ্ঞতা মানে যাদের ড্রাইভিং অভিজ্ঞতা থাকলে ড্রাইভিং এর অথবা স্পিড বোর্ডের আপনাদের লাইসেন্স থাকলে সেই লাইসেন্স আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে। এরপরে থাকতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে যেতে হবে, সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। প্রযোজ্যের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভিং যোগ্যতা সনদপত্র, ড্রাইভিং লাইসেন্স, স্পিড বোট অপারেটর সনদপত্র কপি নিয়ে যেতে হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র আপনাদের নিয়ে যেতে হবে। সরাসরি বা আধা সরকারি অবস্থায় কর্মরত ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এনওসি প্রত্যয়নপত্র নিয়ে যেতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও
বীরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত উপযুক্ত সনদপত্র নিয়ে যেতে হবে। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধকতা তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সরকারের জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদপত্র নিয়ে যেতে হবে। মানে যারা তৃতীয় লিঙ্গের অথবা যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে আবেদন করবেন তাদের সনদপত্র নিয়ে যেতে হবে। এবং সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং বিলম্বের প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। তো এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন, দেখে বুঝে আবেদন করবেন। এবং অনলাইনে আবেদন পদ্ধতি আপনারা কম্পিউটার অপারেটরের সাথে গেলে আপনারা সেখানে বললে আপনারা আবেদন করতে পারবেন। তো আজকে পর্যন্ত আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো চাকরির বিজ্ঞাপন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।